দর্শক, সায়রা আর বাচ্চার সুস্থতার পর পুরো পরিবারে আবার খুশির জোয়ার বয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি ৬৩ নাম্বার এপিসোড। এটা আমাদেরই গল্প। ৬৩ নাম্বার এপিসোড। ফাহাদ সায়রার ক্যাবিনে ঢুকে বাচ্চার কপালে চুমু খাবে এবং সায়রাকে জড়িয়ে ধরে বলবে, তুমি জিতে গেছো সায়রা, আমাদের ভালোবাসা জিতে গেছে। মেহেরিন আর সমীরও বাচ্চাকে কোলে নিয়ে আনন্দ করবে। কিন্তু দর্শক, এই পরম আনন্দের মুহূর্তেই গল্পে আসবে এমন এক শকিং মোড় যা আগামী দিনের সমস্ত সমীকরণ বদলে দেবে। ফাহাদ যখন বাচ্চার জন্য বাইরে থেকে ওষুধ কিনতে যাবে, তখন ওনার ফোনে জেলখানা থেকে একটা কল আসবে। জেলারের ফোন। জেলার ফাহাদকে বলবেন, মিস্টার ফাহাদ, মেয়েরা আজ সকালে একটা জেলের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে মরার আগে ও আপনার স্ত্রীর নামে একটা সুইসাইড নোট আর একটা পার্সোনাল পার্সেল রেখে গেছে, যা পুলিশ আপনার বাড়িতে পাঠাচ্ছে। ফাহাদ ফোনের এপাশে এই খবর শুনে হাতের ওষুধের প্যাকেটটা মাটিতে ফেলে দেবে এবং ওনার চোখ দুটো ভয়ে বড় হয়ে যাবে। ঠিক এই ভয়ঙ্কর শকিং মুহূর্তটি থেকে শুরু হবে ৬৩ নাম্বার এপিসোডের মেইন কাহিনী। দর্শক, এটা আমাদের এই গল্প নাটকের ৬৩ নাম্বার এপিসোডের বাকি গল্প কাহিনী শুনতেই থাকুন। আমরা একটা থ্রিলারের মুখোমুখি হতে চলেছি। মীরার আত্মহত্যার খবর আর সেই রহস্যময় পার্সেলের কথা শোনার পর ফাহাদের পুরো শরীর ভয়ে হিমশিম হয়ে যাবে। সে বুঝতে পারবে মীরা মরে গিয়েও তাদের শান্তিতে বাঁচতে দিবে না। পর্বের শুরুতেই দেখা যাবে ফাহাদ হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরবে। সে দেখবে দরজায় অলরেডি একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, যার হাতে মীরার সেই শেষ পার্সেল আর সুইসাইড নোট। ফাহাদ পুলিশ অফিসারের কাছে থেকে পার্সেলটা সায়রার অজান্তেই নিজের হাতে লুফে নেবে। পুলিশ চলে যাওয়ার পর ফাহাদ ড্রয়িং রুমে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে পার্সেলের খামটা খুলবে। ভেতরে মীরার নিজের হাতের লেখা একটি সুইসাইড নোট আর একটা পেন ড্রাইভ। নোটে লেখা, ফাহাদ পেন ড্রাইভটা ওনাকে দেখাবেন। ফাহাদ পেন ড্রাইভটা সায়রার হাত থেকে বাঁচানোর জন্য দ্রুত নিজের পকেটে লুকিয়ে ফেলবে। ওনার চোখে মুখে এক চরম অপরাধীর মতো লুকোচুরি ভাব দেখা যাবে, যা মেহেরিন দূর থেকে লক্ষ্য করবে। দর্শক, মেহেরিন এই পরিবারের প্রতিটি মানুষের মন খুব ভালো বোঝে। ফাহাদের এই অদ্ভুত আচরণ, চোখ মুখের আতঙ্ক আর পকেটে কিছু একটা লুকানোর চেষ্টা মেহেরিনের মনে এক মস্ত বড় সন্দেহের দানা বাঁধবে। সে মনে মনে ভাববে, ফাহাদ ভাইয়া আবার এমন কি লুকাচ্ছেন যা এই সদ্য পাওয়া খুশিকে নষ্ট করতে পারে। মেহেরিন ফাহাদের রুমে গিয়ে ওনাকে খুব শান্ত গলায় জিজ্ঞেস করবে, ভাইয়া, হাসপাতাল থেকে আসার পর থেকে আপনাকে খুব চিন্তিত লাগছে, কোনো সমস্যা হয়েছে? মীরার কেসের কোনো আপডেট? ফাহাদ চমকে উঠে পকেটে হাত চেপে ধরে বলবে, না না মেহেরিন, কোনো সমস্যা নেই, আমি একটু ক্লান্ত। ফাহাদ রুম থেকে বেরিয়ে গেলে মেহেরিন ওনার টেবিলের ওপর মীরার সেই পার্সেলের সেরা খামটা দেখতে পাবে, যার ওপরে জেলারের সিল মারা আছে। মেহেরিন নিশ্চিত হয়ে যাবে যে বড় কোনো ঝড় আসতে চলেছে এবং সে সমীরকে ডেকে এ বিষয়ে কথা বলবে। দর্শক, মাঝরাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়বে, ফাহাদ নিজের ল্যাপটপ নিয়ে একা একা ঘরে বসবে। সে কাঁপা কাঁপা হাতে মীরার পাঠানো সেই পেন ড্রাইভটি ল্যাপটপে কানেক্ট করবে আর ল্যাপটপের স্ক্রিনে ভিডিওটি প্লে হতেই ফাহাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ভিডিওতে দেখা যাবে মীরা জেলের কাপড়ে বসে ক্যামেরার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসছে। মীরা ভিডিওতে বলছে, ফাহাদ ভাইয়া, আপনি ভেবেছেন সিসিটিভি ফুটেজ লিক করে আর আমাকে জেলে পাঠিয়ে আপনি সায়রা ভাবিকে নিয়ে সুখে সংসার করবেন? এত সহজ নয়। সায়রা ভাবি যে বাচ্চার মা হয়েছে, সেই বাচ্চার আসল সত্য কি ওনাকে বলেছেন? মনে আছে সায়রা ভাবি যখন প্রথমবার প্রেগন্যান্ট হয়েছিল এবং ওনার মিসক্যারেজ হয়েছিল? সেদিন ওনার ওষুধের ফাইলে বিষ আমি মেশাইনি ফাহাদ ভাইয়া, ওটা আপনার নিজেরই একটা পুরনো ভুলের কারণে হয়েছিল। ফাহাদ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যাবে। ওনার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকবে। দর্শক, ফাহাদ যখন ল্যাপটপের স্ক্রিনের সামনে পাথরের মতো বসে কাঁপছিল, ঠিক তখন ওই ঘরের দরজার ওপাশ থেকে দরজা ঠেলে ভেতরে ঢুকবে সায়রা। সায়রার কোলে তাদের সদ্যজাত ফুটফুটে সন্তান। কিন্তু ফাহাদ তড়িঘড়ি করে ল্যাপটপটা বন্ধ করতে যাবে, কিন্তু সায়রা অলরেডি মীরার শেষ কথাগুলো শুনে ফেলেছে। সায়রা বাচ্চাটার দিকে তাকিয়ে ফাহাদের সামনে এসে দাঁড়াবে। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে। সায়রা ফাহাদকে বলবে, ফাহাদ, মীরা মরার আগে ভিডিওতে কি বলেছিল?
আমার প্রথম সন্তান হারানোর পেছনে তোমার কোনো ভুলের কথা বলেছে ও? আল্লাহর দোহাই লাগে ফাহাদ, আজ কোনো কিছু লুকিও না। এ বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব বলো। মীরা কিসের ইঙ্গিত দিয়ে গেল? ফাহাদ সায়রার সামনে হাঁটু গেড়ে বসে পড়বে এবং ওনার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে, সায়রা, আমি ইচ্ছে করে কিছু করিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সমীর আর মেহেরিনও দরজার বাইরে এসে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যাবে। দর্শক, ফাহাদ যখন নিজের পুরনো একটা ভুলের কথা স্বীকার করতে যাবে, ঠিক তখন ওই সায়রার বাচ্চার দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্ত রূপ ধারণ করবে। ওনার চোখ দিয়ে জল পড়লেও ওনার মুখাবয়ে থাকবে এক চরম কঠোরতা। সায়রা ফাহাদের হাত থেকে নিজের পাটা সরিয়ে নেবে। সে বাচ্চাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ফাহাদের দিকে তাকিয়ে বলবে, যে ভুলের কারণে আমি আমার প্রথম সন্তানকে হারিয়ে এতদিন কেঁদেছি, আজ জানলাম সেই ভুলের পিছনে তুমি ছিলে। ফাহাদ, মীরা ঠিকই বলেছে, আমি মরে গেলেও এই সত্য মেনে নিতে পারবো না। সায়রা গভীর রাতে বাচ্চাকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে যেতে নেবে, আর ঠিক তখনই মা আঞ্জুমান বেগম ডাইনিং রুমে এসে সায়রাকে আটকানোর চেষ্টা করবেন। কিন্তু সায়রা ওনাকেও সরিয়ে দিয়ে দরজা খুলে বাইরে পা বাড়াবে। ঠিক এই চরম শকিং এবং রহস্যময় মুহূর্তটি হবে এই পর্বটির শেষ মুহূর্ত। দর্শক, ফাহাদের এমন কি পুরনো ভুল ছিল যার কারণে সায়রার প্রথম সন্তান নষ্ট হয়েছিল? মীরা মরে গিয়েও কিভাবে তাদের সংসারকে এক নিমিষে ধ্বংস করে দিয়ে গেল? সায়রা কি এই নবজাতককে নিয়ে চিরতরে ফাহাদের জীবন থেকে চলে যাবে, নাকি সমীর আর মেহেরিন এবার এই রহস্যের আসল সত্য উদ্ঘাটন করবে? আপনার কি মনে হয়? জলদি কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই গল্পের 64 নাম্বার ধামাকাদার আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।